হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসের আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা এখন মায়াপুর ইস্কনে আছি। তো এখানে বেশ কিছুদিন ধরে গীতা মেলা চলছে। সেই গীতা মেলায় যাব, আর বড় যে নতুন মন্দিরটি হয়েছে সেখানেও যাব। সবশেষে যাব ইস্কনের গুরুকুলে। আপনারা নিশ্চয়ই অনেকেই জাননি, চলুন এবার আমার সাথে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা আজকে বেরিয়ে পড়েছি তিনজনে, টোটো নিয়ে যাচ্ছি ইস্কনের নানা জায়গায় ঘুরে দেখার জন্য। ইস্কনটা এতটাই বড় যে মানে হেঁটে ঘোরা সম্ভব নয়। আমরা টোটো নিয়ে বিভিন্ন জায়গায় যাব, এক একটা টোটো এক এক জায়গায় যাবো, 200-250 বিঘে জায়গা। চলুন আপনাদেরও ঘুরে দেখায়। আমরা এখন নতুন মন্দিরে এসেছি। নতুন মন্দির কিন্তু 4:30 থেকে 5টা, 4:30 থেকে 5টা পর্যন্ত নতুন মন্দির খোলা। রাস্তাটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই রাস্তাটা দিয়ে আমরা যাব নতুন মন্দিরে ঢোকার রাস্তা আর কি, যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। গীতা মেলা হচ্ছে, চলুন গীতা মেলায় থেকে ওই আপনাদের ঘুরে দেখাবো, গীতা মেলাটাও ঘুরে দেখাবো। আর গীতা মেলার মধ্যে দিয়ে যে রাস্তাটা নতুন মন্দিরে গেছে, সেই নতুন মন্দিরেও আমরা যাব। মায়াপুরে যে নতুন মন্দিরটি হয়েছে ওটা কিন্তু প্রত্যেক দিন এখন খুলে দিচ্ছে। আপনাদের নতুন মন্দিরে ঢোকার জন্য সবচেয়ে আগে টিকিট কেটে নিতে হবে। প্রতি টিকিট 50 টাকা করে পিস। তো আমরা আমাদের 3টে টিকিট কেটে নিলাম। চলুন এবারে নতুন মন্দিরে ঢোকা যাক। নতুন মন্দিরে ঢোকার একটি নির্দিষ্ট টাইম আছে। প্রত্যেক দিন 4:30 থেকে 5টার মধ্যে ঢুকে যাবেন। মন্দিরের মধ্যে ঢুকতে গেলেই প্রথমে কিছুটা সিঁড়ির মতো অংশ পার করে নিতে হবে। তারপরেই আপনারা এসে এই জায়গাটায় পড়বেন। এটা প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখানে ভগবান নৃসিংহদেব বা গৌর নিতাইকে এখানে রাখা হতে পারে। চলুন এবারে সামনের দিকে আর একটু এগিয়ে যাই। সামনের দিকে এগোলেই আপনারা এই গোল অংশটার ভিতরের দিকটা দেখতে পাবেন। বিশাল উঁচু এই মন্দিরটি উপরের দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন ঠিক কতটা গোলাকার অংশ জুড়ে এটি তৈরি হয়েছে। প্রায় প্রত্যেকটি খোপ খোপ যুক্ত অঞ্চল তৈরি করা হয়েছে। আর একদম উপরে ওই যে সাদা লাইটটা দেখা যাচ্ছে, ওটা হলো মন্দিরের চূড়া। ওখানে কোনো ঝাড়বাতি বা কোনো কিছু রাখা হবে। আর এই যে অংশগুলো ছোট ছোট চৌকো আকারে দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটিতে থাকার জায়গা করা হবে। চলুন এবারে উপর থেকে নিচের অংশটা একটু দেখে নেওয়া যাক। উপর থেকে দেখলে নিচটা খুব সুন্দর দেখতে লাগে, কারণ ফুল গাছে পুরো ভর্তি করা আছে। চলুন এবারে নিচে নেমে যাওয়া যাক। নিচে নেমে আমরা প্রথমেই যাব গীতা মেলায়। গীতা মেলা থেকে আপনাদের নিয়ে যাব গুরুকুলে। চলুন এবারে আমরা নিচে নামি। আমরা এখন গীতা মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি। চলুন ভিতরে ঢোকা যাক। পুরো জায়গাটা লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছে। আর ভক্তরা এখানে স্টেজের উপরে হরিনাম সংকীর্তন করছিল। পুরো জায়গাটা লাইটিং দিয়ে পুরো পরিপূর্ণ করে রেখেছে। আমরা যখন গিয়েছিলাম মেলাটা বেশ কিছুদিন হয়ে গিয়েছে, প্রায় 1 মাস ধরে এই মেলাটি চলছে। এটা হলো গীতা প্রদর্শনী মেলা। এখানে গীতার নানা রকম শ্লোক অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি মূর্তি হিসাবে সাজিয়ে রাখা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করা হচ্ছে। প্রথমে মেলায় ঢুকলেই বাম দিকে এটা আপনারা দেখতে পাবেন। চলুন এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই।
মেলাতে শুধু ঠাকুর আর বইপত্র নয়, প্রচুর খাবারের দোকানও ছিল, যেমন মোমো, ফ্রেঞ্চ ফ্রাই, রসগোল্লা এবং নানা রকমের পেস্ট্রি, যেমন কেক, পিৎজা, ডোনাটস এবং ঘুগনি দোকানও ছিল। ভেজ পকোড়া, চাউমিন, পনির রোল, সিঙ্গারা এবং আরও অনেক কিছু। এই দোকানটিতে এত বেশি চকলেটের খাবার ছিল যে এই দোকানটি থেকে একদম যেতেই মন চাইছিল না। রাধে রাধে বলো। বলবে না। আমরা 1 প্লেট মোমো নিলাম। আর চলুন এবার এই দোকানটিতে আসা যাক। এই দোকানটিতে আগুন জ্বলছে দেখে আমাদের পুচকেটা কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এই দোকান থেকে আমরা নিলাম 1 প্লেট চিলি বেবি কর্ন। এখানকার প্রত্যেকটি খাবার কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এটা প্লাস্টিক হবে দাদা, আসলে একটু তো আমরা এখান থেকে 1 প্লেট চিলি বেবি কর্ন নিলাম। প্রত্যেকটি খাবার কিন্তু অসাধারণ সুস্বাদু ছিল। নিরামিষ বলে আপনাদের মনেই হবে না। আপনারা যারা আঁশ খান তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। বেশ কিছুক্ষণ মেলাটা ঘুরলাম। চলুন এবার মেলা থেকে বেরিয়ে যাই। এইটা হলো বেরিয়ে যাওয়ার রাস্তা। সামনেই আপনারা নানা রকমের জামা কাপড়ের দোকান দেখতে পাবেন। চলুন একটা মায়াপুরের বিখ্যাত গোপী ড্রেস কেনা যাক। এখানে গোপী ড্রেসগুলির দাম প্রায় 500 থেকে শুরু করে আপনারা 1000, 1200 বা 1500 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। সুতির এবং রেয়ন দু রকমেরই পাবেন। আমি একটা 900 টাকা দামের গোপী ড্রেস কিনেছি। আর আমাদের পান্তু একটা মৃদঙ্গ কিনে সেখানেই বাজাতে শুরু করে দিয়েছে। সেটা তো আপনারা দেখতেই পেলেন। চলুন এবারে আমরা যাই গুরুকুলে। গুরুকুলের এই রাস্তাটি ধরে বেশ খানিকক্ষণ যেতে হবে। প্রায় মিনিট 15 টোটোতে করে লাগবে। একদম সর্বশেষ প্রান্তে গুরুকুলটি অবস্থিত। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা অনেক সময় হাতিও দেখতে পেতে পারেন। গুরুকুলে ভর্তি হতে গেলে সবার আগে এখানকার বাসিন্দা হতে হবে, কারণ এখানে কোনো বাচ্চাদের থাকার জায়গা বা হোস্টেল কিন্তু নেই। চলুন আমরা গুরুকুলের মধ্যে চলে এসেছি। এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখলে যেন মন ভরে যায়। মন্দিরের যে এত কোলাহল, তার বাইরে এত শান্ত জায়গাও ইস্কনের মধ্যে যে আছে বা থাকতে পারে, তা আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না। পাঠশালার প্রতিটি কক্ষই মাটির এবং খড়ের ছাউনি দেয়া। সকাল 6টায় এখানে ক্লাস শুরু হয় আর শেষ হয় বিকেল 5টায়। বিদ্যার্থীরা এখানে খাওয়া দাওয়া, খেলাধুলা, পড়াশোনা সবই করতে পারে। খেলাধুলার জন্য একটি ছোট মাঠও এখানে আছে, মানে বৈদিক শিক্ষার জন্য আদর্শ একটা জায়গা। কিন্তু এখানে কোনো ডিগ্রি কোর্সের পড়ানো হয় না। যদি শুধু বৈদিক কোর্সের জন্য পড়তে চায় তাহলেই সে এখানে ভর্তি হতে পারবে। আমরা যখন গিয়েছিলাম তখন স্কুলের ক্লাস চলছিল, তাই আমরা ভিতরে ঢুকতে পারিনি। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।